কারণে আমরা শুধু নবীরে মানি। যদি আপনি সাহাবী না মানেন, তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে আত্মার তৃপ্তি নিয়ে মহান মুনিবকে সন্তুষ্ট করার উপলক্ষে আমরা সকলেই দিল ভরে আবেগের সাথে মহান মুনিবের দরবার একবার কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, আজকে শুক্রবার, ইয়ৌমুল জুমআ, মুসলমানদের সাপ্তাহিক ঈদ বলা হয়েছে ইয়ৌমুল জুমআকে। মাসটা হলো জিকাদা মাস। এই ইয়ৌমুল জুমআতে আমরা আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসছি এবং মহান মুনিবের হুকুম পালন করার গোলামিয়তের সেজদা আদায় করার জন্য, মুনিবের আদেশকে পালন করার জন্য আগে ভাগে আসছি। এটা আল্লাহ তাআলার বড় দয়া। আমি আমার শক্তিতে আসতে পারি নাই, আল্লাহ তাআলা দয়া করছেন বিদায়ী আমি আগে ভাগে আসতে পারছি। আর অনেক মুসল্লি আসবে কিন্তু তারা আগে আসতে পারে না। যারা আসবে তারাও নামাজ পড়ার জন্য আসবে, আপনিও নামাজ পড়ার জন্য আসছেন। তো আপনার আশার মধ্যে তাদের আশার মধ্যে পার্থক্য আছে। কিতাবের মধ্যে বলা হয়েছে, আমি আজকে আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। ছেড়ে দাও হাতের কাজ। হ্যাঁ ঈমানদারেরা, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, ছেড়ে দাও হাতের কাজ। ওয়া যারুল বাই'a, কিনা বেচা ছেড়ে দাও, হাতের কাজ ছেড়ে যাও। কোথায় ছুটে যাও? ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরের সাথে রবকে সিজদা দেওয়ার জন্য চলে যাও রবের ঘরে, রবকে সন্তুষ্ট করার জন্য চলে যাও রবের ঘরে। তা আমরা যারা আগে ভাগে আসছি রবকে সন্তুষ্ট করার জন্যই আসছি। আর শুক্রবারে আগে ভাগে আসলে ফায়দা কি? বুখারীর মধ্যে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কোনো মানুষ যদি শুক্রবারে সকাল সকাল উত্তম রূপে গোসল করে, উক্ত হওয়ার সাথে সাথে নিজের বাসা থেকে বের হয়ে যায়, নিজের উন্নত কাপড় চোপড়ের যেটা সবচেয়ে দামি কাপড় ওইটা পরিধান করে, কিছু সুগন্ধি থাকলে কিছু সুগন্ধি মাখে, পায়ে হেঁটে মসজিদে যায়, ইমামের কাছাকাছি এসে বসে, অহেতুক কথাও কাজ থেকে বিরত থাকে, গভীর মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে। হাদিসের মধ্যে বলা হইতেছে, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবার বুঝেন, যার বাড়ি যত দূরে, সে যদি কদমগুলো একটু ছোট ছোট দিয়ে আসেন, তাহলে আপনার কত কদম হয়ে গেছে। একটু ছোট ছোট কাইকে আসছে, তাহলে হিসাব করেন, এখান থেকে যারা আসছে, এই জেলখানার কোনা থেকে যারা আসছে, তাদের কয়েক হাজার কদম হয়ে গেছে না? যারা ওই বাগান বাড়ি থেকে আসছে, তাদেরও তো কয়েক হাজার কদম হয়ে গেছে। শর্ত হলো কি? অহেতুক কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। কথাবার্তা, অপরের সাথে কথা বলা, নিজে একটা মন করা একটা কোনো কাজ করা, ভুলে গেছি বাসায় এটা বয়ে করা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। তো আমরা যারা আগে আসছি, আরেক বর্ণনায় আছে, শুক্রবারে যারা মসজিদে আগে আসে, যারা একেবারে আজানের পরে ওক্ত ঢোকার সাথে সাথেই যারা ইমাম খুতবায় বয়ানে বসার আগেই যারা মসজিদে প্রবেশ করছে, তাহলে তাদের আমলনামায় আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করলে যেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় ওই পরিমাণ নেকি দান করেন। একটা উট বর্তমানে কিনতে গেলে, ভালো একটা উট, তাজা উট কিনতে গেলে 1 কোটি টাকা লাগবে। 1 কোটি টাকা দান করার মতন আপনার আমার তৌফিক কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু দেখেন, শুধু একটু আগে আসছে মসজিদে, একটু আগে আসার কারণে আল্লাহ তাআলা একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি দান করবে। এখন আসেন না, 1 কোটি টাকা যদি আমরা দান করতে যাই, তাহলে তো আমাদের মনের মধ্যে রিয়া চলে আসবে। মানুষে আমাকে দানবীর বলবে, মানুষে আমার দাতা বলবে,
মানুষ আমাকে অমুক বলবে, তুমুক বলবে, এই অহংকারই তো আমাদের আমলনামা অর্ধেক শেষ। বর্তমান সমাজের মানুষ দান করে তা ঠিক, কিন্তু এদের রিয়ার কারণে এদের দান থাকে না, দান থাকে না। ফাজাইলে আমলের শুরুতে আছে এই হাদিসটা। এক ব্যক্তি খুব দান করত, খুব বেশি দান করত, হাসরের ময়দানে উঠছে তার পুঞ্জি খালি। খুব বেশি দান করত, খুব বেশি নামাজ পড়তো, খুব বেশি যাকাত দিত, হাসরের ময়দানে উঠছে তার আমলনামা খালি। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তাকে বলা হইতেছে তুমি কি দুনিয়ার জমিনে কি তুমি নামাজ পড়ছিলা? বলে হ্যাঁ আল্লাহ, নামাজ তো পড়ছিলাম। কই তোমার নামাজ? নামাজ তো পড়ছি। বলে না, কয় তুমি তো দুনিয়ার জমিনে নামাজ এই জন্য পড়ছিলা মানুষ তোমাকে নামাজই বলবে, মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়ছিলা। যাও, দুনিয়াতে মানুষ তোমাকে নামাজই বলে ফেলছে, দুনিয়ার জাযা তুমি পায়া গেছো, আখিরাতে আর কিছুই পাবে না। এক লোক বিশাল দান করতো আল্লাহর রাস্তায়, যখন যেই হাজাত আসতো ওই হাজাতই দান করতো আল্লাহর রাস্তায়, যখন যেই তাকাজা আসতো ওই তাকাজাই আল্লাহর রাস্তায় দান করতো। উঠছে হাসরের ময়দানে, আল্লাহ আমি তো দুনিয়াতে এমন অঠের অনেক সম্পদ দান করছি, কোথায় আমার দানের আমলনামা কোথায়? শোনো আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে মানুষকে দান করতে, আল্লাহর রাস্তায় দান করতে তা বটে, কিন্তু তুমি দান করার শুরুতে তুমি নিয়ত করতে আমারে মানুষ দানবীর বলবে। তো দুনিয়াতে মানুষ তোমাকে তো দাতা বলেই ফেলছে, আবার আখিরাতে এটার কিসের যা যা চাও? যাও, দুনিয়াতে যাতে বলে ফেলছে, আখিরাতে তুমি কিছুই পাবে না। তো এই জন্য ইবাদত করতে পারা এটা আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিচ্ছে বিদায়ী আল্লাহর গোলামি আদায় করতে পারছে। গোলামি আদায় করতে পারা বাবা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। গোলামি আদায় করতে পারা এটা বড় সৌভাগ্যের বিষয়। গোলামি সবাই আদায় করতে পারে না। আল্লাহ রসুলকে আবু জেহেলও দেখেছে, আবু বকরও দেখেছে। আল্লাহ নবীকে আবু জেহেলও দেখছে, আবু বকরও দেখছে। দুজনের দেখার মধ্যে পার্থক্য ছিল। আবু বকর আল্লাহ নবীকে পেয়ে নিজের জিন্দেগির মূল মিশন বানায় নিয়েছে। আবু জেহেল আল্লাহ নবীকে পাইছে বিদায়, কিন্তু তার জিন্দেগিকে আল্লাহ নবীর মূল মিশন বানাইতে পারে না। এই জন্য দুজনের জিন্দেগির মধ্যে পার্থক্য আছে। হযরত আবু বকর দামি হয়ে গেছে নবীর সোহবতে আসার কারণে। আবু জেহেল অপদস্থ, লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছে আল্লাহ নবীর বিরোধিতা করার কারণে। দিনের উপরে চলতে না পারলেও কমাস কম বিরোধিতা না করা। আপনি নামাজ পড়তে পারেন না, এটা স্বীকার করেন, বাবা আমি পড়তে পারি না, ভাই আমি পড়তে পারি না, এটা স্বীকার করেন। এই কমজোরি আমার মধ্যে আছে, এই দুর্বল আমার মধ্যে আছে। পড়তে পারে না আবার করে তারামি, পড়তে পারে না আবার করে তারামি। আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি না, আমি চেষ্টা করতেছি তারপরেও পারতেছি না। না রাখতে পারা এটাও, আপনি যদি নাও রাখতে পারেন, যদি আপনার মধ্যে বিনয়ী থাকে, তাহলে হয়তো আল্লাহ তাআলা যে কোনো একদিন আপনাকে রাখার মতো তৌফিক দিবে। আর যদি আপনার মধ্যে তেরামি থাকে, আমি আমার দাঁড়িয়ে আমার যেমনি মন চাই হেমনি, আরে ভাই আমার বলতে তো কিছুই না দুনিয়াতে। আমার বলতে কিছু আছে দুনিয়াতে? কথা কয় না। আমার বলতে এই দুনিয়াতে কিছু আছে? কিছুই নেই। আমি আমার না, আমি আমার না, আপনি আপনার। আমার বলতে দুনিয়াতে কিছু নেই। তো আমার কি শব্দ হবে? আপনি তো আপনার না। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চামড়াগুলা, চামড়া 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 চামড়া, এই চামড়াগুলা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আপনার বলে রাখতে পারি না, এটার জন্য বিনয়ী হওয়া, আমার এটা দুর্বলতা, আমি চেষ্টা করতেছি রাখতে পারতেছি না, যদি এই বিনয়ী থাকে হয়তো আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিবে। চেষ্টা করা, জওয়ান ভাই যারা আছে তারা চেষ্টা করা। দাড়ি একটা পুরুষের মূল সৌন্দর্য হলো দাড়ি। একটা পুরুষের মূল সৌন্দর্য হলো দাড়ি। আপনি দাড়ি চাইছে, আয়নার দিকে চাইন, পায়ের মুড়িয়ার মতন দেখা যায়, যদিও বাসা একটু কঠিন, তারপরে একটু তাকায়েন। দাড়ি চাচার পরে, ক্লিন শেপ দেওয়ার পরে আয়নার মধ্যে তাকায়েন, দেখবেন আপনার পায়ের মুড়ি আর গালের চাপার দুটোটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার কথা বুঝে আসছে? পায়ের মুড়িয়ার দিকেও তাকায়েন আর গালের চাপার দিকেও তাকায়েন। দাড়ি এটা রাসূলের সুন্নত, নবীর সুন্নত আপনার ভিতরে থাকতে হবে।
যদি চিন্তা করেন হুজুর আমি জান্নাতে যাব, আমার হাসরটা আমার নবীর সাথে হবে, আমার হাসরটা সাহাবায়ে কেরামদের সাথে হবে, আমার হাসরটা আমাদের বাপ দাদা যারা চলে গেছে আকাবের আসলাফ, যারা নিজের জীবনকে দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছে, তাদের সাথে আমার হাসরটা হবে, তাহলে আপনার মুখে নবীর সুন্নত থাকতে হবে। আর যদি বলেন আমার হাসর হবে আবু জেহেলের সাথে, আমার হাসর হবে উতবা শাইবা মুগীরার সাথে, তাহলে কোনো সমস্যা নেই। আপনার জিন্দেগি আপনার যেমন মন চায় তেমন করে, তাতে আমাদের কি যায় আসে? দরদ নিয়ে বলা, মহাব্বত নিয়ে বলি, নষ্ট হয়ে যাচ্ছেন, আমার সামনেই নষ্ট হয়ে যাচ্ছে। আখিরাতকে আমাদের সামনেই, চোখের সামনেই বরবাদ করে দিচ্ছেন এই মহাব্বতের স্বার্থে বলা, আর কিছু না। বললেও কেউ আমরা পয়সা দিবেন না, না বললেও কেউ আমরা পয়সা দিবেন না, আর না কইলে আপনারা খুশি, না কইলে আপনারা খুশি। আমি বুঝি না মনে করছেন? যে এই সমস্ত কথা শুনলে আঘাত করে, এগুলি না কইলে আপনারা খুশি। এই হুজুর আমাকে মন মতো নিছে আল্লাহর রহমতে, একের হুজুর, এমন একটা হুজুর বাড়ি চাল দিয়ে পুরা দেশও পাওয়া যাবে না। যেই নিজের স্বার্থে যায় লাগবে তখন চলে নাইতে, আমাকে একটু ভালো দরকার, তখন মুখ একটা বেটকে না চলে না, আমাকে একটু ভালো দরকার, এদের খাওয়া নেই। ওই যে স্বার্থে যায় লাগছে, এই কারণে আমি চলি না। আর আমাকে রাখেন আর অন্য কাউকে রাখেন, যাকেই রাখেন, শর্ত হলো আমাদের সকলের মূল মিশন হলো আপনাদেরকে আখিরাত চিনায়ে দেওয়া, আপনাদেরকে কবর চিনায়ে দেওয়া, হাসর চিনায়ে দেওয়া, পুলসিরাতকে চিনায়ে দেওয়া, আল্লাহ চিনায়ে দেওয়া, রসুল চিনায়ে দেওয়া। রসুলকে যদি আমরা চিনায়ে দিতে পারি, আখিরাত আল্লাহ যদি চিনায়ে দিতে পারি, এটাই তো আমাদের জিন্দেগির মূল মিশন। যদি বলেন এটাই আমাদের জিন্দেগির মূল মিশন, নবীদেরও মূল টার্গেট এটাই ছিল, আমাদেরও মূল টার্গেট এটা। এই জন্যই তো আল্লাহ নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীরাও যেমন মানুষদের আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহমুখী করেছে, ঠিক আমার এই উম্মতে উলামায়ে উম্মতকেও আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী করে দেবে। আল্লাহ ভুলে গেছেন, আখিরাত ভুলে গেছেন। এই জন্য প্রতি সপ্তাহে আল্লাহ চিনাচ্ছি, আখিরাত চিনাচ্ছি। বাবা আল্লাহ ভুলে যাওয়ার জিনিস নয়, আখিরাত ভুলে যাওয়ার জিনিস নয়। আল্লাহকে ভুলা থেকে আপনি শান্তি কেমনে থাকবেন? গুনাহ আপনাকে তৃপ্তি দিবে না, গুনাহ আপনাকে শান্তি দিবে না। গুনাহ কখনোই মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ মানুষকে কখনোই তৃপ্তি দেয় না। মদখোর এক সাগর মদ খায়ও সে অতৃপ্ত, মদখোর এক সাগর মদ খায়ও সে অতৃপ্ত, বাবাখোর 1 লাখ বাবা খায়ও অতৃপ্ত, জিনাখোর 1 লাখ মহিলার সাথে জিনা করেও সে অতৃপ্ত। কেননা মানুষ গুনাহ মানুষকে তৃপ্ত দেয় না, কিন্তু এক গ্লাস হালাল পানি আপনার ভিতরে তৃপ্তি নিয়ে আসে, আনে না? আপনার ভীষণ পিপাসা লাগছে, তখন 1 গ্লাস পানি খাবেন, দেখবেন আপনার পুরা শরীরের মধ্যে তৃপ্তি চলে আসছে। কেন? এটা হালাল ছিল। হালাল 1 গ্লাসে আপনাকে তৃপ্তি দিতে পারে, হারাম 1 সাগর আপনাকে তৃপ্তি দিতে পারে না। আপনার 60-70 বছরের জিন্দেগি এক নারী, হালাল এক নারী আপনার পুরো 70 বছরের জিন্দেগি তৃপ্তি দিয়ে দিতেছে, কিন্তু জিনাখোরকে 1 লাখ নারী দিলেও তার তৃপ্তি হবে না। আপনার এক হালাল স্ত্রী আপনাকে 70-80 বছর পর্যন্ত আপনাকে তৃপ্তি দিয়ে আসতেছে। তার মানে হালালের মধ্যে তৃপ্তি আছে, হারামের মধ্যে হাজারো চেষ্টা করলে হারামের মধ্যে জীবনও মানুষ তৃপ্তি পায় না, আর কিয়ামত পর্যন্ত পাবে না। আর যদি হারামের মধ্যে মানুষ তৃপ্তি পাইতো, তাহলে মানুষ হালাল বাদ দিয়ে সবাই হারামের মধ্যে পড়তো। আপনিও বুঝতেছেন হারামের মধ্যে যে তৃপ্তি নাই, তারপরেও কেন যাচ্ছেন? ওই যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনিও জানেন নবীর সুন্নাত ছাড়া আমার জিন্দেগির কোনো মূল মিশন হইতে পারে না, বুঝতেছেন, তারপরেও আপনার মধ্যে কোনো এদিক সেদিক নাই, উত্তর দক্ষিণ নাই, এমন হইলো না হইলে নেই। সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগিকে নবীর হাতে উঠায় দিছেন, নবীর হাতে উঠায় দিচ্ছেন। বাস ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেইভাবে বলবেন আমার জিন্দেগি ওইভাবেই চলবে। কিতাবের মধ্যে বর্ণনা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন,
হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালিবান সময়টা ফজরের সময় ছিল, তাফসীরের কিতাবের মধ্যে ফজরের সময়ের কথা বলা হয়েছে। হযরত ওমর তাদের মূল মিশন ছিল কি সেটা বুঝাইতে চাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্তে আল্লাহর নবীর কাছে গেছেন, হাতে হাত রাখছেন, কালেমা পড়ছেন, মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কি কাজ? আল্লাহর নবী বলে, ওমর ভাই, আমার যেই কাজ তোমারও একই কাজ। দেখেন, কালেমা পড়ার সাথে সাথে বলে, ভাই ওমর, আমারও যেই কাজ তোমারও একই কাজ, আমারও কালেমার কাজ তোমারও কালেমার কাজ, ভাই আমারও যেই কাজ আপনাদের সবার একই কাজ, আমারও যেই কাজ আপনারা যারা বসে আছেন সবার একই কাজ। আপনি আপনার সহপাঠী, বন্ধু বান্ধব যারা আছে, যারা আল্লাহ ভুলে গেছে মনে হইতেছে, তাদেরকে আপনার ডাকা, এটা আপনার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এই জন্য ভাই আখিরাত ভোলা যাবে না। এই জন্য নবী বলেন, আসহাবি কান্নুজুম, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, বিআইয়িহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম আমার কাছে নক্ষত্রের মতন। আকাশের মধ্যে যেমন একটা চাঁদ হাজারো নক্ষত্র থাকে, ওই চাঁদকে সৌন্দর্য করিয়া দেওয়ার জন্য হাজারো নক্ষত্র আল্লাহ সৃষ্টি করে রাখছে, ঠিক আমি মুহাম্মদ হলাম আকাশের একটা চাঁদ। আর আমার এই চাঁদকে সৌন্দর্য করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাজারো সাহাবায়ে কেরামকে আমার অনুসারী বানায় দিয়েছে। এই সাহাবায়ে কেরাম হলো আমার নক্ষত্রের মতন। তোমরা যদি জীবনে সফল হতে চাও, তোমরা যদি আমি নবীর কাছাকাছি যাইতে চাও, তোমরা যদি আমি নবীকে পাইতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামের জিন্দেগি ছাড়া তোমাদের জিন্দেগির কোনো ওয়ে নাই। আমার সাহাবায়ে কেরামদেরকে তোমাকে ফলো করতে হবে। যদি কোনো মানুষ বলে সাহাবী মানি না, যদি কোনো মানুষ বলে আমাদের সাহাবায়ে কেরামের দরকার নাই, আমরা শুধু নবীরে মানি, যদি আপনি সাহাবী না মানেন তাহলে আপনি নবীও মানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতটা 73, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। হাসরে কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? 73টা দল হবে। শুধুমাত্র কেবলমাত্র একটা দলই জান্নাতে যাবে, আর বাকি 72টা দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটা যেটা জান্নাতে যাবে? ওই দল কোনটা যেটা জান্নাতে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার অনুসরণ আর আমার সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা আমার মহব্বত আর আমার সাহাবায়ে কেরামদের মহব্বত হৃদয়ের মধ্যে নিয়ে কবর পর্যন্ত আসতে পারবে,